রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩৬ জন নিহত হওয়ার ঘটনার ১ বছর আজ। এতে হতাহতদের স্মরণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে সন্তানহারা পরিবারের সদস্যরা গভীর শোকের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেন। আরও জানাচ্ছেন মারুফা কামাল। ২০২৫ সালের ২১শে জুলাই অন্যান্য স্বাভাবিক দিনের মতোই শিক্ষা কার্যক্রম চলছিল উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। কিন্তু দুপুরে এক বিকট শব্দে বদলে যায় সবকিছু। স্কুল শাখার ক্লাস চলাকালে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয় হায়দার আলী ভবনে। মুহূর্তে স্বাভাবিক দুপুর পরিণত হয় বিভীষিকায়। ধোঁয়া, আগুন, আতঙ্ক আর ছুটে চলা মানুষের সেই দৃশ্য আজও ভুলতে পারেননি প্রত্যক্ষদর্শীরা। কোমলমতি শিক্ষার্থীরা সেদিন মা বাবার হাত ধরে স্কুলে গেলেও আর বাড়ি ফেরা হয়নি অনেকের। ভয়াবহ সেই বিমান দুর্ঘটনার ১ বছর আজ। বিধ্বস্ত সেই ভবনের সামনে সকালে ফুলের শ্রদ্ধা, নীরবতা আর বিশেষ দোয়ায় স্মরণ করা হয় নিহতদের। আমরা কিন্তু এই স্মৃতিগুলো এখনো ভুলতে পারিনি, এখনো কিন্তু আমাদের সামনে এই স্মৃতিগুলোই আছে। এখনো আমরা মনে পড়লে যে দৃশ্যগুলো যদি চোখের সামনে কল্পনা করি, আসলে আমাদের বুক কেঁপে ওঠে যে এতটা মর্মান্তিক ছিল দৃশ্যগুলো। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেও মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে সকালে স্মরণ সভার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান বলেন, দুর্ঘটনার পর উদ্ধার কাজে সহযোগিতায় সবার এগিয়ে আসার ঘটনা অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে। বহু মানুষ এগিয়ে এসেছে আক্রান্তদের পাশে দাঁড়াতে। এই কষ্টের মধ্যেও যে সাহসিকতা, সহমর্মিতা ও আত্মত্যাগের নিদর্শন সারা বিশ্ব দেখেছে, তা ইতিহাসে বিরল। আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। এরপরেও যদি আরো কিছু উন্নততর চিকিৎসার প্রয়োজন হয়, আমাদের সরকার, আমরা পিছিয়ে থাকবো না। বিকেলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন নিহত শিক্ষার্থীদের অভিভাবক ও স্বজনরা। মা 2019 সালে মারা গেছে, আমার মা ছিল, তো এখন মাও নাই, মানে আমাকে পুরো এতিম করে দিয়েছে পুরো ঘটনাটা। কেউ আমাদের পাশে এসে দাঁড়ালো না। আমাদের বাচ্চাগুলোকে নিয়ে আমরা কি হেনস্থা হচ্ছে সেটা একমাত্র আমরা জানি, আর উপর আল্লাহ জানে। সন্তান হারানোর বেদনা আর সেদিনের ভয়াবহ দৃশ্য আজও স্মৃতিতে বয়ে বেড়াচ্ছেন তারা। মারুফা কামাল, মাছরাঙা সংবাদ, ঢাকা।